হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ রান্না করব ডাল ও ডিম দিয়ে একটি মজাদার রেসিপি। ভীষণই টেস্টি এই রেসিপিটি। ভাত কিংবা নান, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই লাগবে ডাল। আমি এখানে মুগ ডাল ব্যবহার করছি, অবশ্যই আপনারা মুগ ডালটা নেবেন। মুগ ডালটাকে আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেসার কুকারে করে মুগ ডালটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। এখন এটা গ্যাসে বসিয়ে 2টো সিটি মেরে নেব, অথবা আপনারা এমনি এটাকে সেদ্ধ করে নিতে পারেন যতক্ষণ না এটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন 4টে ডিম আমি নিয়েছি, ডিমটাকেও আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করলে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। একই রকমভাবে সব ডিমগুলোকে আমি এখানে গোল গোল কেটে নিলাম। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা। একটু সময় এটাকে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি, 30 সেকেন্ড মতো প্রায়। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এখন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করব আমরা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ ভরে লাল লঙ্কার গুঁড়ো। এটাতে রঙটা হবে বেশি কিন্তু ঝালটা একটু কম হবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন যে ডিমগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ডিমগুলোকে এই মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। হালকা হাতে ডিমগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। এখন যে ডালটা আমরা সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা একেবারেই গলে গেছে। এদিকে ডিমটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি ফ্রাই করতে গেলে কুসুমগুলো সব ভেঙে যাবে। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে। দিয়ে দিলাম এর মধ্যে ডালটা। এবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম ডালের একটি ইউনিক রেসিপি। এটা খেতে অনেক বেশি টেস্টি। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই ডালটা খেতে। তো রেডি হয়ে গেল আমাদের ডিম ডালের দারুণ মজাদার একটি রেসিপি। এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিলেই কমপ্লিট আমাদের রান্নাটা। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সব শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। এরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।